এদের মধ্যে কোনটি অর্থবহ? খেয়াল করি, R11 R12 এখানে চলক আছে তিনটা, দেয়া আছে বা দেওয়া আছে তিনটি চলক x1 x2 x3। x1 x2 ও x3 তিনটি চলক, তিনটি চলক। তাহলে x1 এর সাথে x2 এর সম্পর্ক যদি হয় তাহলে হবে R12, মানে কি x1 এর সাথে x2 এর সম্পর্ক, x1 ও x2 এর মধ্যকার সংশ্লেষাঙ্ক, মধ্যকার সংশ্লেষাঙ্ক। আবার যদি R12 হইল R21, R12 না R11 যদি হয়, দেখো R11 মানে কি x1 এর সাথে x1 এর সম্পর্ক, x1 এর সাথে অর্থাৎ ওই চলকের সাথে ওই চলকের সম্পর্ক, এটা অর্থবহ নয়। x1 এর সাথে x1 এর সম্পর্ক হতে পারে না। x1 এর সাথে x2 বা x3 এর সম্পর্ক হতে পারে। R11 দ্বারা বোঝায় x1 এর সাথে আবার x1 এরই সম্পর্ক, একই চলকের সাথে সম্পর্ক হতে পারে না, একই চলকের সাথে সম্পর্ক হতে পারে না, এটা অর্থবহ নয়। তো এক্ষেত্রে আমরা জানি সংশ্লেষাঙ্ক হচ্ছে দুটি চলকের মধ্যকার সম্পর্ক বা দুইয়ের বেশি চলকের মধ্যকার সম্পর্ক, কিন্তু R11 দ্বারা বোঝাচ্ছে x1 এর সাথে x1 এর সম্পর্ক, R22 দ্বারা বোঝাচ্ছে x2 এর সাথে x2 এর সম্পর্ক, x2 এর সাথে x2 এখানে তো দুইটা চলক না, চলক তো একটা, এটাও x2 এটাও x2, এটা সম্পর্ক হতে পারে না, এটাও হতে পারে না x1 এর সাথে x1 এর সম্পর্ক, ক্রস আর কি। R33 এটাও অর্থবহ নয়। R33 মানে কি x3 এর সাথে x3 এর সম্পর্ক, এটাও অর্থবহ হতে পারে না, একটা একই চলক, এটাও অর্থবহ হতে পারে না। তার মানে এখানে অর্থবহ নয় হচ্ছে R11, R22 ও R33, এই তিনটি সংশ্লেষাঙ্ক অর্থবহ নয়। এখানে আসছিল কি কি আইটেম ছিল, R11, R12, R13, R21, R22, R23, R31, R32, R33। খেয়াল করি R33, তার মানে কি এখানে দেখো x1 এর সাথে x1 এর সম্পর্ক, এটা অর্থবহ নয়। x2 এর সাথে x2 এর সম্পর্ক, এটা অর্থবহ নয়। তারপরে x3 এর সাথে x3 এর সম্পর্ক, এটা অর্থবহ নয়। তাহলে অর্থবহ কোনগুলা? x1 এর সাথে x2 এর সম্পর্ক, এটা কি x1 ও x2 এর সম্পর্ক, এটা অর্থবহ। এটা কি x1 ও x3 এর সম্পর্ক, দুইটা চলকের মধ্যকার সম্পর্ক, এটা কি x2 ও x3 এর সম্পর্ক, এটা কি x3 ও x1 এর সম্পর্ক, x3 ও x2 এর সম্পর্ক, যেগুলা ক্রস দিয়েছি কেটে দিয়েছি ওগুলার মধ্যে কোনো কি অর্থবহ নয়। তো আমরা বলতে পারি শেষে যে আমরা অ্যান্সারে আসি লিখবো দেয়া আছে x1 x2 এবং x3 তিনটি চলক, আমরা জানি সংশ্লেষাঙ্ক হচ্ছে দুটি চলকের মধ্যকার সম্পর্ক। তো যেহেতু এগুলা লিখবো, যেহেতু R12, R13, R21, R23, R31, R32 এই সংশ্লেষাঙ্ক গুলো দুটি ভিন্ন চলকের সম্পর্ক প্রকাশ করে, এগুলো হচ্ছে অর্থবহ। আবার তিনটা কি কি, যে R11 যেগুলো কেটে দিছি, এটা R11, R22 ও R33, এগুলো কি, এগুলো দ্বারা বোঝাচ্ছে দুটি চলকের মধ্যকার সম্পর্ক প্রকাশ করছে না, অর্থাৎ R11 মানে কি x1 এর সাথে x1 এর সম্পর্ক, এটা অন্য দুটি চলক নয়, দুটি একই, এটা অর্থবহ হতে পারে না, একটা চলকের একই চলকের সম্পর্ক হতে পারে না, যা অসম্ভব। এতটুকু লিখলি 100% রাইট। তোমরা কি বুঝেছো? কথা বলো, বুঝেছো? ক নাম্বার গেল, এখন খ নাম্বার দেখো। খ নাম্বার বলেছে x এবং y এর সম্বন্ধাঙ্কের মাত্রা নির্ণয় করো যখন x plus 2y is equal 0। দেয়া আছে x plus 2y is equal 0 r equal what, x y এর মধ্যকার সংশ্লেষাঙ্ক বা সম্বন্ধাঙ্কের মাত্রা r equal what, x plus 2y is equal 0, এটা দিয়ে বলেছে x আর y চলকের সম্বন্ধাঙ্কের মাত্রা r equal what। এইভাবে বলবা x ও y চলকের সম্বন্ধাঙ্কের মাত্রা r equal what। এখানে কি দেয়া আছে দেখো, এখানে x plus 2y is equal 0, x is equal কি minus 2y, minus 2y, তাহলে x বার is equal কি হবে minus 2y বার।
বাম পাশের চলকের উপর বার দিয়েছি, ডান পাশের চলকের উপর বার দিলাম। তো অতএব এক্স মাইনাস এক্স বার যদি বলি, এক্স ইকুয়াল কি? এক্স ইকুয়াল হচ্ছে -2y। কার মান? এক্স এর মান উঠাইলাম, মাইনাস, এই মাইনাস দিলাম। এরপরে কি? এক্স বার, এক্স বারের মান কি? -2y বার। -2y মাইনাস হচ্ছে +2y বার, -2 y মাইনাস y বার, y মাইনাস y বার। কার মান পাইলাম? এক্স মাইনাস এক্স বারের মান, এক্স মাইনাস এক্স বারের মান। তোমরা কি বুঝেছো এ পর্যন্ত? কথা বলো, বুঝেছো? আমরা জানি সংশ্লেষাঙ্ক আর ইকুয়াল সামেশন এক্স মাইনাস এক্স বার y মাইনাস y বার বাই স্কোয়ার রুট সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার, স্কোয়ার রুট সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার সামেশন y মাইনাস y বার স্কোয়ার। খেয়াল করি সবাই, আর ইকুয়াল, দেখো এক্স মাইনাস এক্স বারের জায়গায় আমি কি লিখতে পারি? -2 ইন্টু y মাইনাস y বার, y মাইনাস y বার। খেয়াল করি y মাইনাস y বার ইন্টু y মাইনাস y বার। খেয়াল করো, এটা কি সামেশন এক্স মাইনাস এক্স বারের জায়গায় আমরা লিখতে পারি, দেখো এক্স মাইনাস এক্স বার, সামেশন তো থাকবেই, সামেশন কি করলাম? এক্স মাইনাস এক্স বারের জায়গায় মানটা বসাইলাম। নিচেও তাই করব, স্কোয়ার রুট সামেশন এক্স মাইনাস এক্স বারের জায়গায় লিখবো -2 y মাইনাস y বার স্কোয়ার সামেশন y মাইনাস y বার স্কোয়ার। খেয়াল করি আর ইজ ইকুয়াল -2 সামেশন y মাইনাস y বার ইন্টু y মাইনাস y বার বাই স্কোয়ার রুট -2 এর উপর স্কোয়ার, মাইনাসের উপর স্কোয়ার মানে কি +2 এর উপর স্কোয়ার মানে কি 4 সামেশন y মাইনাস y বার স্কোয়ার সামেশন y মাইনাস y বার স্কোয়ার। আর ইজ ইকুয়াল -2 সামেশন y মাইনাস y বার স্কোয়ার বাই স্কোয়ার রুট 4 মানে কি 2 স্কোয়ার রুট সামেশন y মাইনাস y বার সামেশন y মাইনাস y বার স্কোয়ার পুরাটার উপর স্কোয়ার। এটা স্কোয়ার ইন্টু স্কোয়ার স্কোয়ার, তাহলে দুইটা ইন্টু অবস্থা আছে, তার উপর অল স্কোয়ার দিতে পারি। এটাও স্কোয়ার এটাও স্কোয়ার, দুইটা একই পদ, তাহলে স্কোয়ার দিতে পারি। 2 উঠে গেল। আর ইজ ইকুয়াল কি হবে? -2 উঠে গেছে, মাইনাস সামেশন y মাইনাস y বার স্কোয়ার বাই স্কোয়ার রুট উঠে গেল সামেশন y মাইনাস y বার স্কোয়ার। এটা উঠে যাচ্ছে, অতএব কি হবে? -1। এটা উঠে যাচ্ছে, কি 1 থাকতেছে। অতএব এক্স ও ওয়াই চলকের মধ্যকার সম্বন্ধাঙ্কের মাত্রা আর ইকুয়াল -1। অতএব এক্স প্লাস 2y ইজ ইকুয়াল 0 হলে এক্স ও ওয়াই চলকের, তোমরা কি বুঝতেছ? ওয়াই চলকের সম্বন্ধাঙ্কের মাত্রা আর ইকুয়াল -1। এটি হচ্ছে অ্যান্সার। ক্লিয়ারলি বুঝেছেন? কথা বলেন।